সারাদিন নানা কাজে এত বিজি থাকি যে নিজের একদম যে কেয়ার করব তার একটুও সময় পাই না। আর সামনে তো ঈদ চলে আসছে, আর বেশি দিন নেই। তাই ভাবলাম সময় থাকতে চটজলদি গিয়ে একটা সেলফ প্যাম্পারিং করে আসি। তো দেরি না করে আমি চলে গিয়েছিলাম এলিগেন্ট আর্ট বাই ঈশা স্টুডিওতে। ইদানিং অনেক রিভিউজ দেখছি এলিগেন্ট আর্ট বাই ঈশা স্টুডিওর, তো ভাবলাম যে কেন না আমিও একটু সার্ভিস নিয়ে দেখি, কেমন সার্ভিস একটু দেখেও আসলাম। আর রিভিউজগুলো কি আদৌ সত্যি কিনা তাও যাচাই করে আসতে পারলাম। স্টুডিওটা এত সুন্দর অ্যান্ড এত কোজি, না গেলে আসলে বোঝা যায় না। ঈশা আপু মানে এই স্টুডিওর ওনারের সাথে আমার খুব ভালোই কম বেশি কথা হয়। সে যে এত সুন্দর একটা স্টুডিও রেডি করেছে তা আসলে না গেলেই দেখতে পারতাম না। তো আপু এখানে কিন্তু ব্রাইডাল লুকগুলো দিয়ে থাকেন, আপুর ব্রাইডদেরকে এখানেই সাজিয়ে থাকেন। ঈশা আপুর স্টুডিওতে প্রত্যেকটা কর্নারে কর্নারে এত সুন্দর ওয়েল ডেকোর ছিল, মানে খুবই আইসুদিং। অ্যান্ড দেন এই সাইডটা না আমার খুব ভালো লাগছিল, দ্যাট এটা একটা টার্কিশ টার্কিশ ভাইব দিচ্ছিল। মানে সিলিং বলেন, ওভারঅল ইন্টেরিয়রটা একদম বেস্ট ছিল। লাইক একটা সেলুনে বা স্টুডিওতে গিয়ে যদি আপনি একটা রিফ্রেশমেন্ট ভাইব না পান তাহলে তো ওখানে গিয়ে কোনো লাভই নেই। কিন্তু এলিগেন্স আর্ট বাই ঈশা স্টুডিওতে গিয়ে কিন্তু আপনি ওই রিফ্রেশমেন্ট ভাইবটা পাবেন। তাদের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কর্নারে কর্নারে খুব নিট অ্যান্ড ক্লিন ছিল, অ্যান্ড স্টাফদের বিহেভিয়ারও খুবই ভালো ছিল। আর হ্যাঁ, এটা মানে কি বলবো, একটা সেলফ প্যাম্পারিং এর জন্য পারফেক্ট অ্যান্ড বেস্ট একটা প্লেস। এনিওয়েজ, আমার জন্য হট অয়েল ম্যাসাজের জন্য স্পা অ্যান্ড অয়েল নিয়ে এসছে, অ্যান্ড হট অয়েলটা আমার হেয়ারে ম্যাসাজ করে দিচ্ছিল। অ্যান্ড এই ম্যাসাজটা এত রিফ্রেশিং ছিল, আমার খুবই আরাম লাগছিল। বাই দ্য ওয়ে, অয়েলটা কিন্তু আপুর সিগনেচার অয়েল, আই মিন ঈশা আপুর সিগনেচার অয়েল। আপু নিজেই এটা মেক করে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে। এই অয়েলটা অ্যাপ্লাই করলে আপনাদের হেয়ার ফল কমবে অ্যান্ড ড্যান্ড্রফ থাকবে না, অ্যান্ড হেয়ার গ্রোথ বাড়বে। আর তাছাড়া এখানে বিভিন্ন রকমের ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপু এটা মেক করেছে, এটা আপুর সিগনেচার। ইফ ইউ ওয়ান্ট দিস অয়েল দেন ইউ ক্যান ইনবক্স অ্যাট এলিগেন্স আর্ট বাই ঈশা স্টুডিও পেজ। অ্যান্ড দেন অনেক রকমের স্টেপ দিয়ে কিন্তু আমার হেয়ার ম্যাসাজটা করা হয়েছে। অ্যান্ড দেন হ্যান্ড, শোল্ডার, নেক এরিয়াগুলোও খুব ভালো করে ম্যাসাজ করেছে। এরপরে ফোরহেড ম্যাসাজটা আমার এত আরাম লাগছিল দ্যাট আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম, এই একটা অবস্থা। টু বি ভেরি অনেস্ট, আপনারা কিন্তু স্টেপগুলো দেখতেই পাচ্ছেন, এত রিল্যাক্সিং। মানে কাজের প্রেসারে থাকতে থাকতে নিজেদের যে সময়টা আমরা ভুলে যাই না, আপনারা এখানে গেলে কিন্তু একদম একটা হট অয়েল ম্যাসাজে আপনাদের নিমিষেই সব টায়ার্ডনেস চলে যাবে। দেন এটা হচ্ছে তাদের হেয়ার ওয়াশরুম, এত সুন্দর। এই যে বাবুই পাখির বাসা বলে না এটাকে, আমার এই জিনিসটা খুবই সুন্দর লাগছিল, ব্যাপারটা খুবই ভালো লাগছিল। মানে আমি যখন হেয়ার ওয়াশের জন্য উপরে তাকাচ্ছিলাম, বাবুই পাখির বাসাগুলো দেখতে পাচ্ছিলাম। এনিওয়েজ, তো আমার হেয়ারটা ওয়াশ করা হচ্ছে, আর এত আরাম লাগছিল, আমি আবারও যেন ঘুমিয়ে পড়বে এই অবস্থা। হেয়ার ওয়াশের পরপরই আমাকে হেয়ার স্পার জন্য হেয়ার স্পা রুমে নিয়ে যায়, অ্যান্ড স্পাগুলো অ্যাপ্লাই করতে থাকে আমার হেয়ারে। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট আমার হেয়ার কিন্তু একদম ড্যামেজ হয়ে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে একটা হেয়ার স্পা নেওয়া উচিত। বেসিক্যালি হেয়ার স্পার কারণে আমাদের ড্যামেজ হেয়ারগুলো রিপেয়ার হয়, আগের মতো একটু মসৃণ ঝলমলে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হেয়ারগুলো কিন্তু একদম সফট হয়ে গিয়েছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, কারো নজর না লাগুক, আমার হেয়ারগুলো কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু মাঝের মধ্যে ব্যস্ততার জন্য হেয়ারের কেয়ার করা হয় না। দ্যাটস ওয়াই আমি চলে গিয়েছিলাম আর কি এলিগেন্স আর্ট বাই ঈশা স্টুডিও। অ্যান্ড দেন ঈশা আপু নাস্তা সেন্ড করে, আর নাস্তাগুলো ছিল প্রিয় হেসেলের, খুবই মজা। প্রিয় হেসেলের ফুড তো আমি আগেও খেয়েছি, সেই দিনও খেয়েছিলাম। এনিওয়েজ গাইস, এটা হচ্ছে তাদের পেডিকিউর অ্যান্ড মেনিকিউর সেকশন, আর তার ঠিক পাশাপাশি হচ্ছে ফেশিয়াল রুম। তাদের ফেশিয়াল রুম কিন্তু দুইটা, একটা হচ্ছে হাইড্রা ফেশিয়ালের জন্য, আর একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আপনারা যারা ফ্রুট ফেশিয়াল, দেন হচ্ছে হার্বাল ফেশিয়াল এক্সেট্রা এগুলো যারা করতে চান তাদের জন্য হচ্ছে এই সাইডটা। আর এদিকে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে, আপনারা কিন্তু বসে ওয়েট করতে পারবেন। অনেক সময় দেখা যায় কি অনেক রাশ থাকে, দ্যাটস ওয়াই আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হয়, আপনারা এখানে বসে ওয়েট করতে পারবেন। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে হাইড্রা ফেশিয়াল রুম। সো হাইড্রা ফেশিয়ালের এই মেশিনগুলো এখানে আছে, অ্যান্ড এই সাইডটা বা পুরোটা সেলুন জুড়ে একদম কাম অ্যান্ড কোজি, খুবই ভালো লাগছিল। এই যে দেখতে পাচ্ছেন সবকিছু এই হাইড্রা ফেশিয়ালের যেই প্রোডাক্টগুলো আছে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে দিয়েছেন তারা। এটা এত সুন্দর লাগছিল, আমি যে কতগুলা স্ন্যাপ নিয়েছি বলার বাহিরে, মানে এত আই সুদিং লাগছিল। দেন আমার হাইড্রা ফেশিয়ালটা স্টার্ট করে দেয়, অ্যান্ড আপুগুলো খুবই ভালো ছিল, বারবার জিজ্ঞেস করছিল চাপ ঠিক আছে কিনা। ইভেন আমার হেয়ার
মাসাজ যখন করছিল তখনও কিন্তু ওই আপুটা বারবার জিজ্ঞেস করছিল, ম্যাম সব ঠিক আছে তো, ম্যাম কোনো প্রবলেম হচ্ছে না তো। এই জিনিসগুলো না আমার খুবই ভালো লেগেছে। এনিওয়েজ, তো হাইড্রা ফেসিয়ালের টাইমটা কিন্তু অনেক বেশি লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সবগুলো রিমুভ করছিল প্রত্যেকটা মেশিন দিয়ে। আর ফেসিয়ালের প্রত্যেকটা স্টেপ এত যে আরামদায়ক ছিল। অ্যান্ড যারা অফ ডেতে নিজের প্যাম্পারের জন্য একটা লং টাইম নিয়ে একটা প্যাম্পারিং টাইম চান, এই যে ফেসিয়ালটা কিন্তু আপনার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। আর এত লং একটা টাইম আপনাকে জাস্ট রিল্যাক্স করে দিবে, তার সাথে সাথে আপনার স্কিনটাও একদম স্মুথ করে দিবে। আমি প্রায় 2 মাস ধরে কোনো ফেসিয়াল নিচ্ছিলাম না, আর আমার স্কিনে অনেক সানট্যান পড়েছিল অ্যান্ড অনেক ডাস্ট ছিল। এই ফেসিয়ালের পর আমি আমার স্কিনটা ইনস্ট্যান্ট যে গ্লো অ্যান্ড যে রেজাল্টটা পেয়েছি, আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি। অ্যান্ড এই হাইড্রা ফেসিয়ালের স্টেপগুলা প্রায় অ্যাপ্রক্সিমেটলি বলা যায় 12 থেকে 15টার মতো স্টেপ আছে। আর প্রত্যেকটা স্টেপের এই ফেসিয়াল যে মাসাজটা মানে আপনাকে একদম রিল্যাক্স করে দিবে। এই হাইড্রা ফেসিয়ালের প্রায় সব স্টেপগুলো কিন্তু মেশিন দিয়ে হয়। আর এই মেশিনগুলোর কাজ হচ্ছে আপনাদের ওপেন পোর্স যেগুলো আছে ওই পোর্সের মধ্যে যে ডাস্ট বা ময়লাগুলো থাকে ওগুলো সব ক্লিন করে ফেলে। অ্যান্ড দেন এটা আমাকে একটা মাস্ক দিয়েছে, আর এটা ড্রাই হওয়ার পর একদম জেলির মতো করে উঠে গিয়েছে। এটাই কিন্তু শেষ না, আরও স্টেপ বাকি আছে। তো এই স্টেপগুলা ওনারা করে দিচ্ছিল। আর এটা কিন্তু অনেক টাইম লাগে অ্যাজ বিকজ ওরা প্রত্যেকটা স্টেপে মিনিমাম 5 থেকে 7 মিনিট পর্যন্ত টাইম দেয়। আর এইটার জন্যই কিন্তু রেজাল্টটা খুবই ভালো হয়। অ্যান্ড এই যে ফেসের যে মাসাজটা দিচ্ছে এত টাইম ধরে, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই 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 হেল্পফুল অ্যাজ বিকজ আমাদের যে স্কিনের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা ওটা আরও বৃদ্ধি পেয়েছে। ঠিক তারপরে হেয়ার মাস্ক দিয়ে দেয় আর রোলার দিয়ে রোলিং করতে থাকে আমার ফেসে। তারপরে কিউকাম্বার দিয়ে দেয় আমার আইসে অ্যান্ড দেন এলইডি লাইটটা ইউজ করে। হাইড্রা ফেসিয়ালের এই এলইডি লাইটটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই হেল্পফুল। এটা আমাদের সেলুলার পারফরমেন্স বুস্ট করে অ্যান্ড অলসো বুস্ট দ্য কোলাজেন প্রোডাকশন। অন দ্য আদার সাইড এলইডি লাইট থেরাপির কারণে কিন্তু আমাদের স্কিনের উইঙ্কেলস বলেন দেন ফাইন লাইন্স এগুলো রিডিউস করতে হেল্প করে। এরপরে আমার স্কিন একটা টোনার দেয়, তারপরে এই মেশিনটা দিয়ে আরেকটা ট্রিটমেন্ট নেয়। এর পরপরই আমার ফেসিয়ালটা ডান হয়ে যায়। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট মাশাল্লাহ কি সুন্দর একটা স্কিন অ্যান্ড এত ক্লিন। আসলে অনেকদিন পরে এভাবে নিজেকে প্যাম্পার করার পর মনটাও না অনেক ভালো হয়ে যায়। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ এলিগেন্স আর্ট বাই ঈশা আপুকে এত সুন্দর একটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য। আর প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার মাশাল্লাহ খুবই সুইট ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।